আরে না না, এটা কোনো বেগুনি চপ নয়, এটা হলো মাছের পুর ভরা শিমের চপ। তো নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের পুর ভরা শিমের চপ। তো শিমের চপ বানানোর জন্য আমি এখানে শিমগুলো নিয়ে নিয়েছি। শিমটাকে ভালো করে ধুয়ে তার এক সাইড কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে যে শিমের যে দানাগুলো থাকে সেই দানা বা বীজগুলোকে আমি ভেতর থেকে বার করে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের পেটি, তোমরা চাইলে দাগাও নিতে পারো। কাতলা মাছের পেটিটায় একটু কাটা কম থাকবে বলে আমি এখানে পেটিটা নিয়েছি। তো এই মাছের টুকরোটাকে আমি জল দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে নিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে মাছের কাঁটাগুলোকে বার করে নিচ্ছি। দেখো মাছের কাঁটাগুলোকে বার করা হয়ে গেল। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। আর আমি এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে সর্ষে, আদা আর রসুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাকে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আছে নুন, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম সিদ্ধ করা মাছটা। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম গরম মশলা, আর যে ধনেপাতা কুচিটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রেডি করে নিলাম মাছের পুরটা। এবার এই মাছের পুরটা একটু ঠান্ডা করে নিয়ে প্রত্যেকটা শিমের ভেতরে আমি ভরে নেব। দেখো শিমগুলো আমি রেডি করে নিয়েছি মাছের পুরটা ভরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন, চালের গুঁড়ো আর স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আর শিমের চপটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম প্যানের ভেতরে সাদা তেল। তেলটা গরম হলে এবার যে বেসনের যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটা করে শিম ভালো করে ডুবিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। যখন আমি এই শিমের চপগুলো ভাজবো গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দেবো। এর ফলে কি হবে, শিমগুলো ভেতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেশ 10-15 মিনিট ধরে ভেজে নিলাম লাল লাল করে শিমের চপ, মাছের পুর ভরা শিমের চপ। তো রেডি হয়ে গেল। তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।